যদি মনে হয় একবার সব জানি, কোনো কিছুই জানার আর বাকি নেই, তাহলে নতুন কিছু শেখার আর কোনো আগ্রহই হবে না। কোনো কিছু জানতে চাওয়ার আকাঙ্ক্ষা থাকবে না। অন্য কারোর সাথে শেয়ার নাইবা করলাম, নিজের সাথে বলতে হবে আমি জানি না। তাহলে নিজের মধ্যে জানার আগ্রহটা তৈরি হবে, যার ফলে জ্ঞান বেড়ে যাবে, বুদ্ধিমত্তা তৈরি হবে, সম্ভাবনাও বেড়ে যাবে। সাফল্য অবশ্যই আসবে যদি আপনি কঠোর পরিশ্রম এবং নিরলস সাধনা করে যান। যদি আপনি সাধনা বজায় রাখেন, সাফল্য অর্জনের জন্য কখনোই সহজ পথ বেছে নেবেন না। মনে রাখা উচিত সাফল্য একটি দীর্ঘ প্রক্রিয়া। প্রতিটা প্রক্রিয়াতেই আপনাকে সেরাটাই দিতে হবে, আর আপনার মনোবল শক্তি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। দমে যাবেন না কোনোভাবেই, কারণ সূর্য উদয়ের সময়টা খুব কাছেই আছে। আমাদের যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। যে সম্পর্কে বিশ্বাস আছে সেই সম্পর্কে ভালোবাসা আছে, আস্থা আছে, ভরসা আছে, সব কিছু থাকা সম্ভব যখন একটি সম্পর্কে বিশ্বাস থাকবে। সত্যিকারের বিশ্বাসী মানুষ কখনো কারোর সাথে অন্যায় করতে পারে না, মিথ্যা বলতে পারে না, অভিনয় করতে পারে না। স্বামী হচ্ছে একজন স্ত্রীর জন্য বড় নিয়ামত। একজন বুদ্ধিমান স্ত্রী স্বামীকে সবসময় বড় নিয়ামত হিসাবেই মনে করে। স্বামীকে অপমান করে, স্বামীকে অসম্মান করে, অমর্যাদা করে, অবহেলা করে স্বামীর বাড়ি ছেড়ে চলে যেতে চান? কোথায়? বাবার বাড়ি? বাবার বাড়িতে বাবা এবং মা সারা জীবন থাকবে না, ভাইও সারা জীবন একা থাকবে না। ভাইয়ের ঘরেও ভাবি আসবে, ছেলে মেয়ে সন্তান আসবে, আপনি হয়ে যাবেন একেবারেই পর। ভাই তার বউ বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ভাইয়ের আপন তখন বউ এবং তার ছেলে মেয়ে। আপনার আপন কে থাকলো বলেন? স্বামী ছাড়া আপনি, আপনার গোটা পৃথিবী তখন অন্ধকার। যদি নিজের বিনাশকে ঠেকাতে চান, নিজের ধ্বংসকে ঠেকাতে চান, নিজেকে সাকসেস করতে চান, নিজে সাকসেস হতে চান, নিজের পরিবার পরিজনের পাশে থাকতে চান, সমাজকে সহযোগিতা করতে চান, বাহিরের মানুষকে সুযোগ দিয়ে আপন ভাবা, ঘরের মানুষকে অপ্রিয় ভাবা বন্ধ করুন। মনে রাখবেন, যে ঠকায় সে অন্য কোথাও ঠকে, যে কাঁদায় তাকে অন্য কেউ কাঁদায়। সবার বিচার হবেই, অপেক্ষা শুধু সময়ের। সঠিক মানুষের প্রতি আস্থা এবং সঠিক রাস্তা আবিষ্কার করে যখন একটি পুরুষ পরিশ্রম করে, সেই পুরুষটি সফল হয়। একজন পুরুষের এই সফলতার পিছনে আরও ভূমিকা রাখে মায়ের দোয়া এবং স্ত্রীর সহযোগিতা। এবং স্ত্রীর সহযোগিতার পাশে পাশে যদি স্ত্রীর খরচের হাত স্বামীর উপার্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আপনার সাথে প্রথম দেখা হওয়ার পর যে ব্যবহারটা আপনি আমার কাছ থেকে পাবেন, সেটা আমার পারিবারিক শিক্ষা। কালক্রমে যে ব্যবহারটা আপনি আমার কাছ থেকে পাবেন, সেটা আপনার অর্জন। আপনি আমার সাথে ভালো ব্যবহার করলেই সেই ভালো ব্যবহারটাই আপনি ফিরে পাবেন। কিন্তু আপনি যদি আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেন, তবে আমি হয়তো আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারবো না, তবে আপনাকে আমি এড়িয়ে চলবো। তাই আপনার সাথে আমি কেমন ব্যবহার করছি সেটা নির্ভর করছে প্রথম দেখায় আপনি আমার সাথে কেমন ব্যবহার করেছিলেন তার উপর। বিল গেটস একটি কথা বলেছেন, আপনি যদি 10 জন ব্যবসায়ীর সাথে মেশেন, 11 নম্বর ব্যবসায়ী হওয়ার সম্ভাবনা আপনার রয়েছে। আপনি যদি 10 জন ধনী লোকের সাথে মেশেন, তবে 11 নম্বর ধনী হওয়ার সম্ভাবনা আপনার রয়েছে। যদি আপনি 10 জন ভিক্ষুকের সাথে মেশেন, তবে 11 নম্বর ভিক্ষুক হওয়ার সম্ভাবনা আপনার রয়েছে। মনে রাখবেন, সঙ্গ দোষে লোহা ভাসে। তাই আপনার সার্কেল আপনি কাদেরকে নিয়ে গড়ে তুলেছেন সেটা দেখুন এবং বুঝুন। আপনার চারিপাশে তাকান এবং বুঝুন আপনার সঙ্গী কারা। আপনার ভবিষ্যৎ আপনি কিভাবে দেখতে চান সেটা বুঝেই সেই ধরনের মানুষের সাথেই মিশুন।